শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছে এবং এই হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে এক ধরনের যুদ্ধের দাওয়া বা বাধা শুরু করেছে। কিন্তু বিশ্বাসঘাতক মধ্যপ্রাচ্যের বিশেষ করে সৌদি আরব, কাতার, জর্ডান এবং ওমান, বাহরাইন, কুয়েত সহ এই যে বিশ্বাসঘাতক যারা আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য আমেরিকার ঘাঁটিকে প্রশ্রয় দেয়, বছরে তারা আরাম আয়েশের জন্য মুসলিম বিশ্বের অধিকারকে হরণ করে শুধুমাত্র তাদের আরাম আয়েশের জন্য তারা আমেরিকাকে সাপোর্ট করে যাচ্ছে। কিন্তু তারা এটা বুঝছে না যে ইসরায়েলের বেনিয়ামিন নেতানিয়াহু যে তিনি যে গ্রেট ইসরায়েলের স্বপ্ন দেখছে, অর্থাৎ সিরিয়া, ইরাক, ইরান, ইয়ামেন, ফিলিস্তিন, এই সবগুলোকে নিয়ে তারা যে একটা ইহুদি বসতি চিন্তা ভাবনা করছে, এটা তারা বুঝতে পারছে না। তবে হ্যাঁ, সম্ভাবনা আছে যে ইরানকে যদি তারা কাবু করতে চায় তাহলে তারা পাকিস্তানের ওপরে পারমাণবিক অস্ত্র রাখার দায়ে তাদের উপরে হামলা করতে পারে এবং এই হামলাটা করবে ইন্ডিয়ার মাধ্যমে, কারণ ইন্ডিয়ার সবচেয়ে কাছের অ্যালাই হলো ইসরায়েল। প্রিয় দর্শক শ্রোতা, এটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা আমার আলোচনাটি শুনে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এছাড়াও বাংলাদেশের উপরে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন চাপ এবং তারা যে ভারতকে দিয়ে এবং ইসরায়েলকে দিয়ে যে দক্ষিণ অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামকে নিয়ে, আরাকানকে নিয়ে যে খ্রিস্টান রাজ্য তৈরি করার যে একটা পরিকল্পনা তাদের আছে, সেটা নিয়েও আজকে বিস্তারিত আলোচনা করব। দেখেন, গতকাল রাতে আকস্মিকভাবে যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন যে 2 সপ্তাহ সময় নেবে আমেরিকা, অর্থাৎ ইরানকে 2 সপ্তাহ সময় দিবে তারা শান্তি আলোচনার জন্য। দেখেন, এটা ছিল একটা আমেরিকার কূটকৌশল এবং তারা যে কূটকৌশলের দিকে শুধুমাত্র ইসরায়েলকে সাপোর্ট করে যে ধরনের অবস্থান তারা তৈরি করছে, সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকা একটা সুপরিকল্পনা নিয়ে তারা এটা করছে। এমনকি আমেরিকার কংগ্রেসের কোনো অনুমোদনই তারা নেয় নাই। বর্তমান আমেরিকা তারা যে চিন্তা করছে যে ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলকে দিয়ে তারা পুরো মধ্যপ্রাচ্যকে আমেরিকা শাসন করতে চায় এবং যদি আমেরিকা এই জায়গায় তারা ফেল করে তখন তারা দক্ষিণ এশিয়ার জন্য ইন্ডিয়াকে কাজে লাগাবে, পাকিস্তান এবং বাংলাদেশকে তারা একটা যুদ্ধের সম্মুখীন করে দাঁড়াবে। তবে আজকের এই আলোচনায় শুধু বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কখনোই কোনো সফলতা অর্জন করতে পারেনি। তারা আফগানিস্তান থেকে হেরেছে, তারা কিউবা থেকে তারা হেরেছে, তারা সব জায়গা থেকে তারা ফেলও। এমনকি তারা ইউক্রেনের যুদ্ধে যখন ইউক্রেনের যে খনিজ সম্পদ বা অন্য জায়গাগুলো যখন তাদের স্বার্থ জড়িত, তখন তারা সেই জায়গাগুলোকে মূলত তারা সাপোর্ট করে যায়। যখন দেখে যে তারা স্বার্থের দিকে পারছে না, তখন তারা অপোজিশন কাউকে তারা গ্রহণ করে। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামকে নিয়ে তারা খ্রিস্টান রাজ্য তৈরির যে ইসরায়েলের এক ধরনের এজেন্ট তারা কাজ করছে, তারা মূলত এই কাজটা করতে চায়। তবে এই জায়গায় ইসরায়েল সরাসরি কাজ না করলেও তারা ভারতকে দিয়ে এই কাজটা করতে চায়। গত কয়েক দশক ধরে যে তারা যে মধ্যপ্রাচ্যের অশান্তি সৃষ্টির জন্য ইরানের ওপর যে ধরনের অবস্থা তারা তৈরি করে আসছে, সেই অবস্থা ইরান বারবার বলেছে যে তারা শুধুমাত্র শান্তির আলোচনা করে। কারণ মধ্যপ্রাচ্যের কোনো আণবিক শক্তি কেউ অর্জন করুক, এই জিনিসটা কিন্তু আপনার আমেরিকা চায় না এবং আমেরিকা চায় না সেটাকে তারা করতে চায় ইসরায়েলের মাধ্যমে। তো তারা দে আর ভেরি লার্ন লেসন ফ্রম দি ইরাক ওয়ার। তারা ইরাকের যুদ্ধে তারা অনেক কিছু তারা করেছে, তারা সেখান থেকে লার্ন করেছে। সুতরাং এই জায়গায় ইরানের সাথে যেরকম চায়না রয়েছে, ইরানের সাথে যেরকম রাশিয়া রয়েছে, কিন্তু রাশিয়া শেষ পর্যন্ত যদি বিশ্বাসঘাতকতা না করে তাহলে সম্ভবত আমেরিকা এখান থেকেও লেজ গুটিয়ে যাবে এবং ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করে দেবে। তবে সামনের আরও 72 ঘন্টা আরও ক্রুশাল জায়গা, যে সেখানে আসলে কি হবে সেই অপেক্ষা আমরা থাকার জন্য অপেক্ষা করতে থাকবো।